এই পুরো এলাকাটা একটা বৈচিত্র্যময় একটা দৃশ্য। এই দৃশ্যটা প্রকৃতি এঁকে রেখেছে। আর আমি এই দোহালি গ্রামের এই রাস্তা রোলিং করার যে রোলারগুলো, ওরে ভাই রে ভাই, কোথায় আসলাম, এটা কোথায়? দেখছেন ব্রিজ দেখেন। এরে বাপরে, কি রে দোয়ালি এসে এটা কি দেখলাম ভাই? শিয়াল দেখলাম, শিয়াল। আপনাদের এই এলাকার কি এক্সপ্লেনেশন করব ভাই বলেন? আপনাদের এই এলাকা আমি যতই দেখতেছি আমি মুগ্ধ চোখে হারিয়ে যাচ্ছি আপনার জাকির। তো বুঝছেন, এখানে দেখেন না ভাই, দেখেন, সেরা ভাই সেরা। দেখেন ওখানে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, আর এগুলা আখ লাগানো হয়েছে, আর এখানে কচু যেটা বলা হয়, আর সামনের দিকে দেখা যাচ্ছে যে কলার বাগান। মানে ভাই কিভাবে ভাই সেরা ভাই। দেখেন ফুললি একটা যে কৃষি ক্ষেতের ভিতর দিয়ে সুন্দরভাবে এই সবুজে ঘেরা বৈচিত্র্যময়ের বুক চিরে সুন্দরভাবে পিচ ঢালা রাস্তা বয়ে চলেছে এই দোহালি গ্রামের মাঝখান দিয়ে, যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি আপন প্রাণে। মানে কি বলবো রে ভাই, সেরা লাগছে আমাকে। এই যে আখ, যদিও দেখে খাইতে খুবই ইচ্ছা করতেছে, আর এখানে মালিক নেই, আর ওইভাবে খাওয়াটা কখনোই ঠিক না, বুঝছেন? তো দেখেন এখানে, দেখেন আপনি কি ভাই, কি দেখেন আপনাদের এলাকাটা আপনারা দেখেন। মনে হচ্ছে এটা জাস্ট একটা দোহালি গ্রাম না, এখানে একটা ছবি এঁকে রাখা হয়েছে। এখানে আমি এই ট্রানে দাঁড়িয়ে থেকে এই প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করতেছি, দেখতেছি। দেখেন মনে হচ্ছে পিছনে বটগাছ, ব্রিজ, আর এই সাইডে যে শস্য যে ক্ষেত, আর এখানে দাঁড়িয়ে আছে যে ছোট বাচ্চা, আমার যে চাচি বয়সী একজন মানুষ দাঁড়িয়ে আছে। দেখেন যে একটা হাতে কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে, সেইটা দেখে মনে হচ্ছে যে এই পুরো এলাকাটা একটা বৈচিত্র্যময় একটা দৃশ্য। এই দৃশ্যটা প্রকৃতি এঁকে রেখেছে। আর আমি এই দোহালি গ্রামের এই সুন্দর পিচ ঢালা একটা ক্ষুদ্র রাস্তার ট্রানে দাঁড়িয়ে আমি উপভোগ করতেছি। মানে কি ভাই, কি দেখছেন? মানে কি বলবো, এটা নিয়ে বলার মতো আপনাদের বা উপস্থাপন করার মতো আপনাদের মাঝে কোনো ভাষা নেই। মানে কি রে ভাই, আমি ফিদা ভাই, ফিদা সেরা ভাই সেরা। এই যে দেখেন পেয়ারার বাগান, দেখছেন ভাই, দেখছেন আপনারা, দেখেন প্রকৃতির বৈচিত্র্যটা দেখেন না ভাই। দেখেন যে পুরনো যে রাজবাড়িগুলো, সেই রাজবাড়িগুলো যখন দেখতে যাই মনের মধ্যে একটা আশঙ্কা এবং ভয় কাজ করে, সেই রকম একটা অনুভূতি কাজ করতেছে। এতটাই নিস্তব্ধ যদি হয়, এতটাই নিস্তব্ধ হইতে পারে যে আপনাদের এই গ্রামটা এতটা সুন্দর হইতে পারে। মানে আমি তো পুরাই মুগ্ধ, কি বলবো রে ভাই, আমি পুরাই মুগ্ধ হয়ে গিয়েছি। আর সেরা গ্রামের মধ্যে একটা সেরা বাড়ি, সেরা একটা পাকাপোক্ত একটা বিল্ডিং চোখে পড়লো, খুবই ভালো লাগলো। তো দেখেন আপনাদের এই গ্রামটা সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ। এই যে দেখেন বাড়ির সামনে ক্ষেত লাগাই রাখছে, দেখেন ওখান থেকেই ফসল নিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারবে এবং তার অর্থ জেনারেট হবে। এই যে দেখেন রাস্তা রোলিং করার যে রোলারগুলো, আপনারা ছোটোবেলার একটা ইমোশন, এটা দেখলে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করতো। এই যে রোলার দেখছেন, এটা দোহালি গ্রামে। এই যে রাস্তার কাজ এখনও চলতেছে, এই কাজটা কর্মরত চলতেছে, কাজটা হচ্ছে দায়িত্বশীলতার সাথে। আর সেখানে এই রোলারটা রাখা হয়েছে, আল্লাহ হাফেজ পিছনে লেখা আছে। তো দেখছেন, ওরে ভাই রে ভাই, কোথায় আসলাম, এটা কোথায়? দেখছেন ব্রিজ দেখেন এইরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা ব্রিজ, আর এই ব্রিজের নিচে হয়তো খাড়ি বয়ে চলেছে নিজ গতিতে নিজ রাস্তা ধরে। দেখছেন ব্রিজটা, দেখছেন। আর এখানে আখগুলো থেকে রস কালেক্ট করা হয়েছে, এখান থেকে বিভিন্ন গুড় হয়, অনেক কিছু হয়, দেখছেন। এবং বাইরের দেশেও এখান থেকে রপ্তানি করা হয়, বুঝছেন। এই ব্রিজে সে আখের যে ছোবলাগুলো বা খুলগুলো, সেগুলো হচ্ছে রোদে দেওয়া হয়েছে।